বাচ্চাদের নিয়ে কিন্তু মাঝে মধ্যেই আমরা বিভিন্ন জায়গায় খাওয়াতে নিয়ে যাই। তার মধ্যে ফুচকাও যে তারা খায় না তা কিন্তু না। তো আজকে বাচ্চাদের বায়নার কাছে আমরা হার মেনেছি। আজকে জিতে, জিতে আমরা সবাই ফুচকা কিনে এনেছি যে আজকে বাড়িতেই তোদেরকে ফুচকা বানায়ে দিব। কত ফুচকা খেতে পারিস নে, আজকে কম্পিটিশন হবে। এই ছবিগুলা কিন্তু তারই প্রতীক। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না? তো আজকে ফুচকা কম্পিটিশনে আসলে কি হলো, কিভাবে বাচ্চাগুলো ফুচকা কম্পিটিশন এনজয় করলো, চলুন তবে দেখে নেই পুরো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ফুচকা কম্পিটিশন চলছে বাড়িতে। তো সেই উপলক্ষে কিন্তু ফুচকা ভাজা হচ্ছে। এই এতগুলো ফুচকা এদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না। সত্যি কথা বিশ্বাস করেন। ফুচকা পেটুক আনান আছে, আনানের কাছে এই ফুচকাগুলো কোনো ব্যাপারই না। কিন্তু এখানে আসলে সবাই মিলে পরিবারের সবাই আজকে একসাথে ফুচকা খাবো। মানে কে কতগুলো খেতে পারে সেটাই দেখার বিষয়। মোটামুটি ২ ডিশ কিন্তু ফুচকা ভাজা হয়েছে। তারপরেও আনান বলছে যে না মনি, এগুলো আমার কিছুই হবে না। এদিকে দেখেন আনান কিন্তু শুকনা শুকনা ফুচকাই খাওয়া শুরু করেছে। মানে এই মেয়েটা হচ্ছে এত ফুচকা পাগল, ফুচকা দেখলে ওর না মাথা মুন্ডু না নষ্ট হয়ে যায়। ও অনেক ফুচকা খেতে পারে এবং মাঝে মধ্যেই সে ফুচকা খাওয়া শুরু করে দেয়। তো মা হচ্ছে ফুচকা ভাজছে। এই আনানের ফুচকা পাগলামির জন্য ওর আম্মু ১ কেজি ফুচকা কিনে এনেছে যে বাইরে গিয়ে কত আর বসে বসে খাবি। বাসায় ইচ্ছে মতো ফুচকার সমস্ত উপকরণ কিনে এনেছে, ফুচকা সহ সবগুলো বাসায় রেডি করা হয় এবং যখন যার ইচ্ছে করে ভাজা হয়। ২ দিন আগেও নাকি এরা ২ ডিশ ভরে খেয়েছে। তো আজকে যেহেতু আমাকে উপস্থিত পেয়েছে, খাচ্ছে। আফিফ এদিকে শুধু শুকনা মরিচ এবং ফুচকা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বড়াপা এদিকে ফুচকা বানানোর জন্য যে ড্রেসিং লাগবে মশলার, সেইটা রেডি করছে। ডিম আছে, এখানে ওখানে ডাবলি সিদ্ধ করতে দিয়েছে এবং হলো এই যে শশাগুলোকেও কেটে রেখেছে। আর এরা শুকনা মরিচ খাবে। শুকনা মরিচ যেখানে আছে আমি ভাই সেখানে নাই। আমি একটু ঝাল কম কম খেতে পছন্দ করি। আনানের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে। ও হা হু 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 শুরু করে দিয়েছে। মানে ঝালে ও পাগল হয়ে গেছে। তারপরেও কিন্তু এই মেয়ে থামবে না। তো পরিবারের সবাই আসলে একসাথে বসে যদি খাবার খাওয়া যায়, এটা কিন্তু অন্যরকম লেভেলের একটা ভালো লাগা কাজ করে, তাই না? এই ফুচকাটা যদি আমরা বাহিরে খেতাম, বাচ্চাগুলো কি এই পারিবারিক আনন্দটা উপভোগ করতে পারতো? বা এই এই এখন যে মজা হচ্ছে, পরিবারের মধ্যে যে একটা বন্ডিং তৈরি হচ্ছে, এটা কি তৈরি হতো? হতো না। তো এখন থেকে আমরা চিন্তা করেছি বাহিরে একটু কম নিয়ে যাব। খাওয়ার থেকে শুরু করে আমি একটা ইনস্ট্রাকশন সবাইকে দিয়ে দিয়েছি যে ৩ বেলা খাবারের সময় সবাই একসাথে বসে খাবা। ডাইনিং টেবিলে জায়গা হচ্ছে না, কোনো প্রবলেম নাই। নিচে এভাবে বসেই খাবা। তো বড়াপা হচ্ছে ফুচকাগুলোকে রেডি করতেছিল। তো আমি বলতেছিলাম যে না এভাবে ফুচকা ভাঙিস না, রেডি করিস না, যার যারটা শেষে নিজে নিজে তৈরি করে খাবে। এখন কম্পিটিশনটা শুরু হয়ে যাক। আনান একটু করে করে চেখে নিচ্ছিল, মানে ওর খাওয়া হয়ে গেছে এবং ও কিন্তু লাস্টে টকটাও খেয়ে একটু নিজের ঝালটাকে নিবারণ করার চেষ্টা করছে, কিন্তু না, ও ব্যর্থ হয়েছে। অলরেডি ও ২-৩ গ্লাস পানি খেয়ে ফেলেছে, মানে ওর পক্ষে আর সম্ভব না। কারণ একটু আগে বাহির থেকে আমরা খাবার খেয়ে এসেছি, বাসায় এসে আবার ফুচকা পার্টি চলতেছে। আমার ছেলেও কিন্তু এই ফুচকা কম্পিটিশনে অংশ নেবে, হ্যাঁ? ও ১টা ২টা খাবে। তবে আমার ছেলে যেভাবে ফুচকাটা খায় সেটা হচ্ছে ফুচকার মধ্যে পুরটা দেয়া পছন্দ করে না এবং ওর মধ্যে ডিম দিলেও সে খায় না। জাস্ট শুধুমাত্র ফুচকাটা সে খাবে। আনান এখানে আমাকে রেডি করে দিচ্ছে ফুচকা, আমি কিন্তু ফুচকা খাচ্ছি। আমার কাছে মনে হয় যে আমি প্রত্যেকটা সময়েই একটা জিনিস উপলব্ধি করি যে পরিবারের সবাই মিলে আমরা বড়রা যদি বাচ্চাদের সাথে নিয়ে একসাথে বসে যে কোনো খাবার খাই, এই বন্ডিংটা ওদের মধ্যেও চলে আসবে। ওরাও কিন্তু এই মমত্ববোধ, এই ভালোবাসা ওরাও কিন্তু শিখে যাবে এবং পরবর্তী জেনারেশনের সাথে ওরাও এভাবে টাইম দেওয়ার চেষ্টা করবে। তো যে কোনো বিষয়ে যে কোনো পারিবারিক আলোচনার মাধ্যমে যদি এইভাবে একটা ঘরোয়া আলোচনা করা যায় বা খাবার দাবারের সময় যদি সবাই একসাথে বসে খাওয়া যায়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আমার কি মনে হয়? আপনাদেরও নিশ্চয়ই তাই মনে হয়, তাই না? তো এখানে আমার মা পরে অংশগ্রহণ করবে। মানে যেহেতু রাত্রে আজকে আমরা কেউ কিছু খাবো না। আমরা বলছি এতগুলো ফুচকা খাওয়ার পর কি আর ভাত বা তরকারি কিছু খাওয়া যায়? এদিকে ফুচকা খেয়ে আমার চোখ না পুরো ছানা বড়া হয়ে গেছে। আমি আর ঠিক থাকতে পারতেছি না। বিশ্বাস করেন ভাই, ফুচকাগুলো এত ঝাল হয়েছিল যে এখানে আসলে আর চোখ-টোখ পুরো উল্টায় গেছে। আমার ছেলে এক্সপ্রেশন দিচ্ছে। আফিফের সাথে করে এক্সপ্রেশন দিচ্ছে এবং খুব ঝাল হয়েছে মাম্মি, খুব ঝাল হয়েছে। এই ফুচকাগুলো আসলে এইভাবে খাওয়া যাচ্ছে না। তারপরেও আমরা হার মানলাম যে না, আজকে এই ফুচকা কম্পিটিশনে আমাদেরকে জিততেই হবে। কিন্তু লাস্ট পর্যন্ত না আমরা কেউই জিততে পারি নাই। তার কারণ হলো যে আমরা ভেবেছিলাম যে সবাই মিলে একসাথে খেতে পারবো, কিন্তু এখানে বড়পা একটু কৌশল অবলম্বন করেছে। ও এত বেশি ঝাল দিয়েছে যে আমরা সবাই আজকে লাড্ডু গুড্ডু, কেউ ফার্স্ট হই নাই। আপনারাও এভাবে মাঝে মধ্যে ফুচকা পার্টির আয়োজন করবেন বাচ্চাদের নিয়ে। নিশ্চয়ই আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই।